এই মুহূর্তে যে জায়গায় আছি আমরা, এটা হচ্ছে সম্ভবত মাজারের দান বাক্স। আর এই যে দান বাক্সটা দেখতে পাচ্ছেন, দান বাক্স কিন্তু একদমই খালি। খালি থাকার কারণ হচ্ছে এই দান বাক্সতে এখন মানে দান করার মতো মানুষ নাই। আর এই বাক্সতে আপনারা জানেন, এই প্রতি বছরেই কিন্তু এখানে মেলা হয়। আর এই মেলার সময় কিন্তু প্রচুর মানুষ আসে। আর আসার পর কিন্তু এই দান বাক্সতে মানুষ কিন্তু দান করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আমি এখন বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে শাহরফিন। হযরত শাহরফিন রহমতুল্লাহ আলাইহি হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার একজন সফর সঙ্গী। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শাহরফিন মাজারের সমস্ত কিছু দেখাবো। অবশ্যই শাহরফিন মাজার কোথায় এবং শাহরফিন আপনারা কিভাবে আসবেন সেই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওতে আপনার থাকবে আপনারা কিভাবে আসবেন, কোথায় থেকে আসবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই মাস্ট বি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আর কথা নয়, লেটস গো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আমি হযরত শাহরফিন রহমতুল্লাহি আলাইহি এর মাজার। সেই মাজারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। সেই মাজারটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই মাজার কোথায় অবস্থিত সবকিছু এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি জাদুকাটা নদীতে, অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি আসেন সুনামগঞ্জের হযরত শাহরফিন যদি আসেন, তাহলে কিন্তু এই মাজার দেখার সাথে 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 কিন্তু আরও আপনারা অনেক পর্যটক স্থান দেখতে পারবেন। তেমনই সুন্দর একটা জাদুকাটা নদী, তারপর বারেকটিলা, শিমুল বাগান, অনেক পর্যটনীয় স্থান আছে এইখানে। তো আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন আছি ফেরি নৌকায়, জাদুকাটা নদী পার হচ্ছি। পার হয়ে আমরা যাব লাউরেরগড় বাজার। লাউরেরগড় বাজার থেকে বন্ধুরা আমরা গাড়িতে করে, অটোতে করে বা যেই গাড়ি আমরা পাই সেই গাড়ি করে আমরা চলে যাব শাহরফিন মাজারে। তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন, ফুল ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। তাহলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আর বেশি কথা নয়, চলুন লেটস গো। অযথা পন্ডিতে করে আর কি, বুঝো না? এটা মানুষের ক্যামেরা নাকি? সো বন্ধুরা, আমরা লাউরাগড় বাজারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন লাউরাগড় বাজারে চলে এসে কিন্তু আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি কিন্তু শাহরফিনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন লাউরাগড় বাজারে আইসে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন, হুন্ডার পেয়ে যাবেন। মানে আপনার যে গাড়িতে ইচ্ছে সেই গাড়ি করে কিন্তু আপনারা চলে যেতে পারবেন শাহরফিন রহমতুল্লাহ আলাইহির মাজারে। তো আপনারা শাহরফিন গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক কিছু এনজয় করতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক সুন্দর জায়গা আছে, অনেক কিছুই দেখতে পারবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মধ্যে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। তো আপনারা যারা শাহরফিন যাবেন তারা অবশ্যই আপনারা সুনামগঞ্জ আসবেন। আর সুনামগঞ্জ আসার পর কিন্তু আপনি যদি লাউরাগড় বাজার বলেন, তাহলে যে কোনো গাড়ির ড্রাইভারেই কিন্তু আপনাকে লাউরাগড় বাজারে নিয়ে আসবে। লাউরাগড় বাজার থেকে আপনি শাহরফিন বললেই কিন্তু আপনি শাহরফিনে চলে যেতে পারবেন। আর এই শাহরফিন আসলে কিন্তু আপনি শাহরফিনের পাশাপাশি কিন্তু অত্র এলাকাতে অনেক পর্যটনী স্পট আছে।
সুনামগঞ্জ কিন্তু একটা ভ্রমণ প্রিয় জায়গা। এখানকার মানে এই জেলাটাই কিন্তু ভ্রমণ স্থানে বিখ্যাত, মানে বিভিন্ন ভ্রমণের জন্য বিভিন্ন স্পট আছে, দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বিশেষ করে বারেকটিলা, টাঙ্গর হাওর, নীলাদ্রি লেক, শিমুল বাগান, জাদুকাটা নদী, শারফিন, মানে এইগুলা মানে বিখ্যাত। আরও অনেক জায়গা আছে ভাই, সুন্দর একটি জায়গা। এই জায়গা আসলে আপনারা সব কিছুই কিন্তু দেখতে পারবেন। তো আমরা কিন্তু এখন লাবরাগড় থেকে অটোতে উঠে গেলাম, অটোতে উঠে এখন আমরা চলে যাচ্ছি শারফিনের উদ্দেশ্যে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই আরও অনেক কিছু দেখবেন। তো বন্ধুরা চলুন, আর রাস্তার যে সুন্দর যে ভিউগুলা, সুন্দর রাস্তার পরিবেশগুলা, সেটা আপনারা এনজয় করতে থাকুন। তো আর আমরা রাস্তা এগোতে থাকি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যে জায়গায় আছি আমরা, এটা হচ্ছে সম্ভবত মাজারের দান বাক্স। আর এই যে দান বাক্সটা দেখতে পাচ্ছেন, দান বাক্স কিন্তু একদমই খালি। খালি থাকার কারণ হচ্ছে এই দান বাক্সতে এখন মানে দান করার মতো মানুষ নাই। আর এই বাক্সতে আপনারা জানেন এই প্রতি বছরেই কিন্তু এখানে মেলা হয়, আর এই মেলার সময় কিন্তু প্রচুর মানুষ আসে। আর আসার পর কিন্তু এই দান বাক্সতে মানুষ কিন্তু দান করে, আর বিশাল বড় দান। আমি যতটুকু জানি মেলার সময় যে দান করে মানুষে, এই বাক্সটা সম্পূর্ণ ভরে যায়। তো অবশ্য আপনাদেরকে মেলার সময় আসলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতেই পারলেন এই দান বাক্সের চিত্রটা। আর মেলার সময় অবশ্যই দেখানোর চেষ্টা করব। মেলার সময় আপনারা আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন মেলা পর্যন্ত। তো অবশ্যই সবসময় আমার ভিডিওগুলো এনজয় করবেন। কারণ হচ্ছে এই যে দেখেন, এত সুন্দর একটি জায়গা বলার বাহিরে, প্রাকৃতিক পরিবেশ, তারপরে পাহাড়, নদী সবকিছুই আছে এদিকে। তো আপনারা যদি আসেন, আশা করি আপনারা ঠকবেন না, কারণ খুবই সুন্দর একটা এলাকা, আর বর্তমানে ভাইরাল একটা এলাকা বলা যায়। আর এখানকার যে পরিবেশ, খুবই নিরিবিলি পরিবেশ, সেখানে যদি আপনি বসেন আপনার মন চাঙ্গা হয়ে যাবে। আর মাজারের আশেপাশে অনেক কিছুই আছে, এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর জিনিস। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজারের যে মসজিদ আছে, এই যে এটা হচ্ছে মাজারের মসজিদ, হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহি এর মাজারের মসজিদ। আপনারা আসলে এখানে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন, তারপর ওযুখানা আছে, সুন্দর ব্যবস্থা। আমার এইসব দৃশ্য খুবই ভালো লাগলো। আবার এই যে এর পাশে কিন্তু আবার মহিলাদের ইবাদতখানা আছে, খুবই সুন্দর পরিবেশ। তো বিশেষ করে আপনারা ঘুরতে আসবেন অবশ্য। তো আমি কিন্তু মাজার তেমন একটা লাইক করি না, কারণ মাজারে অনেক আহ, অনেক বিভিন্ন ধরনের কাজ করে। তো আমরা তো আর এসব, আমরা ঘোরার জন্য আসলাম, দেখার জন্য আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহি এর মাজার মুকাম, অফিসঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জালালউদ্দিন। খুবই সুন্দর একটা পরিবেশ, অসাধারণ। মাজারের আশপাশের যে গলিগুলা অসাধারণ। কেদা আইছো? আরফিনের পরিবেশটা বর্তমানে কিন্তু খুবই মানে নীরব, নিস্তব্ধ। মানে এত সুন্দর একটা জায়গা, কি বলবো, অসাধারণ। আমার কিন্তু ভালোই লাগতেছে, জানি না আমার সাথে যারা আছে তারা কেমন লাগতেছে। আর এই সময় একদম নিরিবিলি, এখানে যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ প্রাকৃতিক যে পরিবেশ, গাছগাছালি, তারপরে সবুজ, সবকিছু অসাধারণ। তারপরে একজন অলির মাজার, এই মাজারের পাশে অনেক কিছু আছে, অনেক দোকানপাট আছে, তারপরে বিভিন্ন কিছুই আছে। আপনারা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব মাজারের ঘর, এগুলা মাজারেরই বিভিন্ন কাজে কিন্তু ব্যবহৃত হয়, সেই সমস্ত কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আমি এখন যে জায়গায় যাচ্ছি, এই যে আপনাদেরকে সামনে একটা দেখাবো, এটা হচ্ছে
কাম হয়েছে না? মনকে ভালো রাখতে হলে ভ্রমণ করার বিকল্প নেই। ভ্রমণ করুন, বেশি বেশি ভ্রমণ করুন, আল্লাহর সৃষ্টিকে আপনি খুব কাছ থেকে উপভোগ করুন। তাহলে দেখবেন আপনার মনের মধ্যে যত কষ্টই থাকুক, যত ব্যথাই থাকুক না কেন, আপনার সবই ব্যথা, সবই কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। তো আজকে আমরা যে জায়গায় আসছি, একজন অলির মাজার আসছি, অলির মুকামে চলে আসলাম, হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহির মুকামে। তো এই মুকামে আসার পর আমরা এখন যে রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে মেঘালয়ের যে পাহাড়, এই পাহাড়টা আমরা খুব কাছ থেকে আমরা উপভোগ করব। তো বন্ধুরা চলুন আপনাদেরকেও দেখাই। সো বন্ধুরা, আমরা এখন যে জায়গায় বসে আছি এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের একদম কাছে। আমরা যে জায়গায় বসে আছি এটা হচ্ছে বাংলাদেশ, আর আমাদের 2 হাত দূর হচ্ছে ইন্ডিয়া। তো আজকে আমি আমার সাথে দেখতে পারছেন বন্ধু বান্ধব এবং স্থানীয় লোক, তাদের সাথে কথা বলবো এখন। তো আপনারা শুনতে থাকবো। এই যে আপনি যে এখানে আসলেন, এখানে আসার পর আপনার অনুভূতিটা কেমন লাগতেছে, মানে কেমন লাগতেছে আপনার কাছে? এই জায়গাটা সম্পর্কে একটু আমার ভিউয়ার্সদেরকে একটু বলেন। এই জায়গাটা তো অনেক সুন্দর একটি জায়গা। হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝামাঝি বর্ডার সাইড, খুব মনোরম পরিবেশ। আমরা প্রায় সময় এখানে এসে বসে থাকি। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, আর এই আবহাওয়ার মধ্যে এইসব জায়গাতে কিন্তু ঘুরতে মন খুব ভালো লাগে। তো এই সময়টাতে আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আসছেন, আপনার কাছে তো অনেকই ভালো লাগতেছে। তো যারা আমার ভিউয়ার্স আছে, অনেক দূর দূরান্তের বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু এখানে আসতে চায়। তারা এই জায়গায় বর্তমানে আসলে তাদের মানে কেমন লাগবে সেই সম্বন্ধে একটু কিছু বলেন। আমি এইটুকুই বলতে চাই, যারা দূর দূরান্তের আছেন সবাই সময় পাইলে এদিকে আসবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে। আর এটা তো লাউরের করে পড়ছে, লাউরের রাজ্যে, ঠিক আছে। তো এই জায়গায় আসলে এই জায়গার পাশাপাশি কিন্তু আরো অনেক স্পট আছে, মানে এর পাশাপাশি যদি লাউরাগড়ে আছে শারফিন, মানে বিভিন্ন স্পট আছে একসাথে কিন্তু। নীলাদ্রি আছে, শিমুল বাগান আছে, বারেক টিলা আছে, বারিকা টিলা আছে, অনেক পর্যটক জায়গা আছে। তো আপনি যে আসলেন আজকে, মানে আজকে যে আসলেন, আজকে আপনার কাছে এই জায়গাটা কেমন লাগতেছে? আর আমরা যে জায়গায় আছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেঘালয়ের পাহাড়, আর আমরা একদম মেঘালয়ের পাহাড়ের নিচে আছি, আর নিচ থেকে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছি। আর এই যে আমার ভাই, তুই ওই জনারা দেখাবেন, জনা দেখতে পারেন, তো যাইবে ভালো। এই যে দেখছেন, খুবই সুন্দর জায়গা। তো আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কেমন লাগতেছে এই জায়গা আসার পর? মানে একটু বলেন না, আমার তো কিছু করার নাই। কেন? কারণ যে এখানে আইসি বইছি, একটু ভালো লাগতেছে। হ্যাঁ, কইতাম কোসাই আর একটু বিস্তারিত হ্যাঁ, শারফিনের মজা সোজা বুঝে দিবেন। জাদুঘরা নদী সাইডে আছে, দেখে দিলেন জাদুঘরা নদী। আচ্ছা, ঠিক আছে। আর এই শাহরপিন মানে কোন সময়টাতে আসলে পর্যটকদের জন্য ভালো হয়, বা শারপিনের যে সৌন্দর্য আছে, শারপিনের যে একটা ঐতিহ্য আছে, এই এই সমস্ত কিছু দেখা যায় কোন সময়টাতে আসলে আপনি একটু বলেন। আচ্ছা, বলেন, আপনি বলেন, মানে কোন সময়টাতে আসলে? আমরা জানি শারপিনে কিন্তু বর্ষাকালে আসলে ভালো, বর্ষাকালে আসলে ভালো। আর আমরা জানি যে শারপিনে প্রতি বছরই একটি মেলা হয়, আর এই মেলার সময় যদি পর্যটক যারা আসে, হ্যাঁ, মেলার প্রতি বছর একটা মেলা হয়। মেলার সময় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই সময় অন্যরকম একটা মজাই হয়। প্রচুর মানে মানুষ আসে না, বিভিন্ন বাংলাদেশ এমনকি বিভিন্ন দেশেরও মানুষ সম্ভবত আসে। আর বিশেষ করে ইন্ডিয়ারও তো মনে অনেক মানুষ আছে। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গায় আছি, ইন্ডিয়া বাংলাদেশ, আমরা প্রায় মানে আমরা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের একদম পাশাপাশি কাছে আছি। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, আর এই যে ইন্ডিয়া, মানে এই জায়গাতে আসলে আপনারা কিন্তু দুই রাষ্ট্রের যেই সৌন্দর্য দেখতে পারবেন। অবশ্যই তাদের কথা শুনলেন, তারা যা আপনাদেরকে বলছে, যদি আপনারা এগুলো ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে আসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর বর্তমানে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু পর্যটকদের জন্য খুবই মানে কি বলবো, প্রচুর পর্যটক এই জায়গাতে আসতেছে। বিশেষ করে তাহিরপুর উপজেলায় অনেকটি পর্যটনীয় স্থান আছে, শিমুল বাগান, তারপরে জাদুকাটা নদী, আর শাহরপিন। তো আপনারা আসলে এখানে যদি আসেন তো
অবশ্যই এই পাহাড়ের সৌন্দর্য খুব কাছ থেকে কিন্তু একদম কাছ থেকে কিন্তু উপভোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, আপনাদেরকে এতটুকুই আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন।